বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু। আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাবা ওয়া লাম ইয়াজআল লাহু ইওয়াজা। সব প্রশংসা আল্লাহর, যিনি নিজের বান্দার প্রতি এ গ্রন্থ নাজিল করেছেন এবং তাতে কোনো বক্রতা রাখেননি। কাইয়িমান লিয়ুনযিরা বা'সান শাদীদান মিন লাদুনহু ويبشر المؤمنين الذين يعملون الصالحات أن لهم أجرا حسنا। একে সুপ্রতিষ্ঠিত করেছেন যাতে আল্লাহর পক্ষ থেকে একটি ভীষণ বিপদের ভয় প্রদর্শন করে এবং মুমিনদেরকে যারা সৎকর্ম সম্পাদন করে তাদেরকে এই সুসংবাদ দান করে যে তাদের জন্য উত্তম প্রতিদান রয়েছে। মাকিসিনা ফীহি আবাদা, তাতে তারা চিরকাল অবস্থান করবে। খ্রিস্টাব্দ রোমান সাম্রাজ্য প্রতিষ্ঠার ৮৯০ বছর পর রোমানগণ শত শত বছর উত্তরে তুরস্ক থেকে দক্ষিণে সিরিয়া পর্যন্ত নিজেদের রাজত্ব কায়েম করেন। এই অঞ্চলকে পূর্ব রোম বলা হতো। রোমানগণ নিজেদেরকে ওই সময়ের সবচাইতে বড় সভ্যতার অধিকারী মনে করতেন। প্রকৃতপক্ষে বলা উচিত তাদের শাসনকালে আধুনিক শহর নির্মাণ ও শহরে বসবাসের সূচনা হয়। অপরদিকে মানবতার চরম বিপর্যয় ও মূল্যবোধের অবক্ষয়ও এই সময় থেকেই শুরু হয়। ওই সময়ের পূর্ব রোমের একটি বিখ্যাত অঞ্চল ছিল ফিলাডেলফিয়া। এটি বর্তমানে জর্ডানের রাজধানী আম্মান হিসাবে পরিচিত। রোমের বার্তাবাহকগণ ফিলাডেলফিয়ায় প্রবেশ করেছেন। তারা খুব শীঘ্রই মহান রোমান সম্রাট হাদেরিয়ানুসের পূর্ব রোম অর্থাৎ ফিলাডেলফিয়ায় আগমনের সংবাদ এখানকার শাসক ডিওক্লেটিয়ানুসকে জানালেন এবং এই খবরটি রোমানদের জন্য অত্যন্ত আনন্দ উৎফুল্লের ছিল। ডিওক্লেটিয়ানুস বা স্থানীয় জনগণের ভাষায় দাগিয়ানুস অত্যন্ত শক্তিশালী ও কঠোর প্রকৃতির শাসক ছিলেন, যার মধ্যে বিন্দুমাত্র দয়া মমতা ছিল না। হযরত ঈসা ইবনে মারিয়ামের ঊর্ধ্বাকাশে গমনের পর মহান আল্লাহ তাআলার এই দিনের প্রচার প্রসার বৃদ্ধি হতে লাগল। এটি রোমানদের জন্য মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়ালো, কেননা তারা অলিম্পিয়ান খোদার অনুসারী ছিলেন এবং হরেক রকম খোদার ইবাদত করতেন। তারা তাদের খোদাগণের আইন ও সেরেক পূজার পতন ও বিনাশ সহ্য করতে পারছিলেন না এবং অপরদিকে এক ও অদ্বিতীয় খোদার প্রচার ও প্রসারের সাক্ষী হতে চাইছিলেন না। ফলে তারা অত্যন্ত কঠোরভাবে মহান আল্লাহর ইবাদতকারীদের বিরুদ্ধে কঠিন লড়াইয়ে অবতীর্ণ হলেন। একক খোদার ইবাদতকারীদের কঠোর সাজা দিতে লাগলেন। কিন্তু এত সব সাজা দেওয়া সত্ত্বেও নতুন এই দিনের প্রচার ও প্রসার দমিয়ে রাখতে পারলেন না। দেখ পলতুন, এটাই তোর জন্য সর্বশেষ সূর্যোদয়। সম্ভবত আগামীকালের সূর্যোদয় আর দেখতে পাবো না। আজকেই সফরের সরঞ্জাম গুছিয়ে নিতে হবে। কিন্তু কোথায় সেই সফর? তোর পরওয়ারদিগারের রহমতের সান্নিধ্যে
তার মানে এই দুশ্চিন্তার বেড়াজাল ছিন্ন করে তোর অনুগ্রহের কোলে ঠাঁই নেব। হে মেহেরবান দয়ালু, জানি তুমি মহানুভবতা দেখিয়েছ, এই তুচ্ছ বান্দাকে ক্ষমা করেছ, এই বেচারাকে তোমার রহমতের ছায়াতলে ঠাঁই দিয়েছ। আমি তো আসলে নিজেকে চিনি। এই সকল দয়ার প্রতিদানের লজ্জিত হওয়া ছাড়া আর কি করতে পারি? এখনো ঘুমাওনি পুলতুন? খুব শীঘ্রই ঘুমিয়ে পড়ব, দীর্ঘ এক ঘুম, অতঃপর অনন্তকাল ধরে জেগে থাকা। পুলতুন, আচ্ছা, মৃত্যুর পরে যদি আবার জন্ম হয়, ও এত কষ্টভোগের পরেও যদি পুরস্কার পাওয়া না যায়, তবে কি হবে? তার মানে কি এই যে হাজার হাজার পয়গম্বরের ওয়াদা সত্যি হবে না? না না। পুলতনীয় সায়েন্তুস, চলো, দরজা খোলো, চলো। তাকে কোথায় নিয়ে যাচ্ছ? আদালতে। এদিকে আয়। প্লুটোনিয়াস, খোদা তোমার সহায় আছেন। খোদা তাআলার রহমত তোমার অপেক্ষায় আছেন। ভয় পেও না। এই থামো। খোদার উপর ভরসা রেখো। ভয় পেও না প্লুটোনিয়াস। তোমার ঈমানকে দুনিয়ার কাছে বিক্রি করে দিও না। প্লুটোনিয়াস সায়েন্তুস। জাতীয়তা? রোমান। কোথাকার অধিবাসী? ফিলাডেলফিয়া শহরের। অভিযোগ কি? প্লুটোনিয়াস সায়েন্তুস, ওনার বিরুদ্ধে অভিযোগ হচ্ছে সে মহান সম্রাট হাদেরিয়ানুস ও অন্যান্য খোদাদের ভাস্কর্যের সম্মুখে তাজিম করেনি, এবং একই সাথে অভিযোগ হচ্ছে সে মহান সম্রাটের ভাস্কর্য ভাঙচুর করেছে। অতঃপর তওবা করার পরিবর্তে পরাক্রমশালী রোমান খোদা ও জুপিটারকে অস্বীকার করেছে, এবং একই সাথে তুচ্ছ ও গোলামদের দিন অর্থাৎ ঈসা মসিদের দিন সে গ্রহণ করেছে। অভিযোগ সত্য? জি। তোর শাস্তি হবে মৃত্যু, আর সেটাও হবে সবচাইতে কঠিন ও নির্মম মৃত্যু। অর্থাৎ তোর মৃত্যু হবে আগুনে পুড়িয়ে মৃত্যু। শুনেছি তোদের মূল হর্তাকর্তা আদুনিয়া। যদি তার কোনো খবর আমাকে দিস, তবে তোর শাস্তি কিছুটা কমিয়ে দেওয়া হবে। নির্বোধ! এই আদালত প্লুটোনিয়াস সায়েন্তুসকে মহামান্য সম্রাটের ভাস্কর্য ভাঙার অপরাধে অপরিচিত খোদার ইবাদত এবং মহামান্য সম্রাট হাদেরনিউসের বান্দাদের মধ্যে গোলযোগ তৈরির কারণে মৃত্যু পরোয়ানা জারি করছে। তোকে আজকে জোহরের সময় অপোলনের মন্দিরের নিকট পুড়িয়ে মারা হবে। ওকে নিয়ে যাও এখান থেকে।
নিয়ে যাও ওকে। এই কারারক্ষী, এদিকে এসো, ওকে নিয়ে যাও। আয়। প্লুটোনিয়াস, তোমার ভাগ্যে কি হলো? তোমার রায় কি হলো? আজ প্রজাপতির ন্যায় আগুনে পুড়ে মারা যাব। হ্যাঁ, আগুনে? আগুনে। এটা তো সবচাইতে কঠিন শাস্তি। সম্রাটের ভাস্কর্য ভেঙে ফেলার অপরাধ সবচাইতে মন্দ গুণ আর সবচাইতে কঠিন শাস্তি। তাই বলে কি আগুনে পোড়াবে? তাতে কি পার্থক্য রয়েছে এদনান? অবশ্যই পার্থক্য রয়েছে। পূর্বে তো জেনাকারী, ব্যভিচারী ও জাদুকরকে আগুনে পুড়িয়ে মারা হতো, কিন্তু এখন তাওহীদে বিশ্বাসীদের পুড়িয়ে মারা হচ্ছে। একদিন তো মরতে হবেই। এই পদ্ধতিতে কি অসুবিধা রয়েছে? হয় আগুনে পুড়ে, নয়তো ক্রুশবিদ্ধ হয়ে। খুব দ্রুতই এই মাটিতে মিশে যাব। কি অবাক ব্যাপার! মাটি থেকেই জন্ম নিলাম, এই মাটি থেকেই খাবার সংগ্রহ করলাম, আবার সেই মাটিতেই মিশে যাব। কিন্তু ভয় হচ্ছে। তার মানে তুমি মরতে ভয় পাচ্ছ, তাই না? না, মৃত্যুকে আমি ভয় পাই না, পুনরায় জীবিত হওয়াকে আমি ভয় পাই। জানো, আমি গণনা করে দেখেছি, কয়েক হাজার দিন বেঁচে ছিলাম, কিন্তু এর মধ্যে জীবিত ছিলাম শুধুমাত্র 1 বছর। আদুনিয়ার সঙ্গে যেদিন মোলাকাত হলো, সেদিন থেকেই বাঁচতে শুরু করলাম। এর পূর্বে অসংখ্যবার খোদার সঙ্গে নাফরমানি করেছি। খোদার কাছে পানহা চাইছি এই হাত দ্বারা, এই চোখ দ্বারা, এই পা দ্বারা। অসংখ্য গুনাহ করেছি আমি। এই শেষ সময় জানি না খোদা আমাকে ক্ষমা করেছে কিনা। প্লুটন, চিন্তা করো না প্লুটন। তুমি এই সংক্ষিপ্ত সময়ে খোদা তাআলাকে সন্তুষ্ট করতে পেরেছ। এমনকি এখন নিজের জানের বিনিময়ে খোদা তাআলাকে সন্তুষ্ট করছো। তুমি পারবে না। দেখো, আমি তোমাকে আমার হারিয়ে দেব। সাথে তুমি পারবে না। এই অযথা চেষ্টা করছো। পারবো না, দাঁড়াও, এখনই দেখাচ্ছি। পারবে না। তোমার কল্পনা। কি হলো? বাবা, কি হলো, আমি গানুস? মারা গেছি। এসো, তোমাকে চুমু দেই। আমি দেখাচ্ছি মজা। আস্তে, পেরিন, এর তুমুদকে নিয়ে যাও। আমি একটা বৃদ্ধ মানুষ, কতবার আর মারা যাব। আস্তে, ঘরে মেহমান রয়েছে। জীবাণু। জি। আমি আর একটু খেলতে চাই। আমরা সকল পৃষ্ঠপোষকতা দিয়ে বঞ্চিতদের সাহায্য করব। নিঃসন্দেহে আপনি আপনার হেকমত ও বুদ্ধিমত্তা দিয়ে হজরত ঈসা মসিহের অনুসারীদের জন্য খুব ভালো একজন প্রহরী হবেন। দ্বিতীয়ত, আপনি ডিওক্লেটিয়ানুসের জামাতা ও একই সাথে বানু হেলেনের পতি দেবতা হিসেবে রাজমহলে আপনার আধিপত্য বিস্তার করতে অবশ্যই সক্ষম হবেন। আলী জনাবান,
আলী জনাব, রাজমহল থেকে সেনা কর্মকর্তা এসেছে। বলছে যে ডাগিয়ানুসের পয়গাম এনেছে। আচ্ছা ঠিক আছে, ভেতরে নিয়ে এসো, যাও। জি। এখনো সঠিক উচ্চারণ করতে পারে না। ডিওক্লেটিয়ানুসকে বলে দাগিয়ানুস। শুভ সকাল আলী জনাব। শুভ সকাল জনাব ডিওক্লেটিয়ানুস আপনাদের সহ শহরের গণ্যমান্য ব্যক্তিদের রাজমহলে গুরুত্বপূর্ণ আলোচনার জন্য ডেকেছেন। ঠিক আছে। কোনো আদেশ রয়েছে? না, তুমি আসতে পারো। তার মানে কি এমন ঘটল? খুব দ্রুতই বোঝা যাবে। গালুস, আমার টমটম প্রস্তুত করো। জি। তোমরা রাজমহলের দিকে রওনা করো। আমি প্রথম সুযোগেই তোমাদের সঙ্গে মিলিত হব। চেষ্টা করবে যেন আমার অনুপস্থিতি বুঝতে না পারে। এসো, জোরে হাঁটো। দরুদ আপনার উপরেও দরুদ। দেরি করলেন কেন? জানি না কেন ইয়াহুদি গণ্যমান্যদের খবর দেয়া হলো। অবশ্যই গুরুত্বপূর্ণ কোনো বিষয় রয়েছে। দরুদ আলী জনাব। দরুদ আলী জনাব। দরুদ দরুদ জনাব ডিওক্লেটিয়ানুসের উপদেষ্টা মণ্ডলী। দরুদ আপনাদের। দরুদ বিচারপতি গায়ুস। ও জনাব বিচারপতি। দুঃখিত জনাব জুলিয়াস, আপনার সাথে আমার সামান্য কিছু কাজ রয়েছে। আসলে বেশ কিছু রায়ের বিবরণী পেশ করা প্রয়োজন। আলী জনাব ডিওক্লেটিয়ানুস রোমের বার্তাবাহকদের সাথে কিছুটা মশগুল রয়েছেন। আলী জানাবানদের ধৈর্য ধরতে অনুরোধ করছি। এই সুযোগে তাহলে আমার বিবরণীটা পেশ করে ফেলি। আজ 11 জনকে আটক করা হয়েছে। এর মধ্যে 6 জন ঈসার অনুসারী, বাকিরা বিভিন্ন অপরাধের সঙ্গে যুক্ত। বিচার কাজ কেমন চলছে? খুব বেশি সন্তোষজনক নয়। হযরত ঈসার অধিকাংশ অনুসারী প্রতিরোধ করছে, তবে এদের মধ্যে অনেকের প্রতিবাদ করার সামর্থ্য নেই। তারা তওবা করছে অথবা তওবা করতে বাধ্য হচ্ছে। তওবাকারীগণ কোনো তথ্য দিচ্ছে? কেউ কেউ দিচ্ছে। যেমন ধরুন, ওদের মধ্যে আজ একজন আদুনিয়ার গোপনে তাবলিগ করার ব্যাপারে তথ্য দিয়েছে। তাকে গ্রেফতার করেছো? না আলী জনাব, সে একজন ভালো ফাঁদ হতে পারে। যদি তাকে নজরে রাখা যায় তবে হযরত ঈসার সকল অনুসারীকে একসাথে গ্রেফতার করা যাবে। খুবই ভালো কথা। তবে সতর্ক দৃষ্টি রেখো যেন ফাঁদ পালিয়ে না যায়। আর আমিও একজনকে তার দিকে নজর রাখতে বলবো। খোদা তাআলার উপর নিষ্ঠাবান থাকো। খোদা আমাদের সঙ্গে রয়েছে। আমাদের সালাম প্রিয় মওলা হযরত ঈসার নিকট পৌঁছে দিও। হ্যাঁ, পৌঁছে দিও। খোদা, তোমার নিকট পানাহা চাইছি। সাহস রেখো, নিজের তালাশকে বৃথা যেতে দিও না। সাহস রেখো। খোদা আমাদের সঙ্গে রয়েছেন। হ্যাঁ, খোদা আমাদের ফরিয়াদ কবুল করুন। তাকে নিও না, তাকে ছেড়ে দাও। বাধা দাও পুলুতুন, পুলুতুন, ছেড়ে দাও। ভয় পেও না পুলুতুন। খোদা তোমার সহায় রয়েছে। ভয় পেও না। সে এক ও অদ্বিতীয় খোদার ইবাদতকারী। রোমের খোদাগণকে কাফের বলেছে, সম্রাটের ভাস্কর্য ভেঙেছে, নাফরমানি করেছে।
তাকে আগুনে পোড়ানো উচিত। হ্যাঁ, তাকে আগুনে পুড়িয়ে মারা উচিত। জলদি চলো, জলদি চলো। সরে যাও, এক পাশে সরে দাঁড়াও। তোকে অবশ্যই হত্যা করা উচিত, তোকে আগুনে পুড়িয়ে মারা উচিত। সরে যাও, সরে দাও, যেতে দাও, যাও, সরো, সরে যাও, সরে দাঁড়াও, সরে দাঁড়াও, সব সরে দাঁড়াও। কেন ওই ইতরটাকে এখনো আনছে না? ওই তো আসছে, ওর জন্য সর্বোচ্চ শাস্তি হচ্ছে ওকে পুড়িয়ে মারা। যদি তাদের শাস্তি আগুনে পুড়িয়ে মারা হয়, তাহলে তোমাদের শাস্তি কি হবে? তোমরাও তো একসময় তাদের মতোই ছিলে, সেটাকে ভুলে গেছো? হ্যাঁ, ইহুদিগণ নিজ গোত্রের খোদা ব্যতীত অন্য কোনো খোদার ইবাদত করে না। রোমের খোদা ব্যতীত অন্য যে কোনো খোদার ইবাদতের শাস্তি হচ্ছে মৃত্যু। সে যদি ইয়াহুদার পুত্র হয় তাতেও কোনো কিছু যায় আসে না। কি বললি? ইয়াহুদার গোত্রকে অপমান করার কোনো হক তো নেই। নামিয়ে কথা বল। এই শান্ত হও, তোমরা শান্ত হও। কি হয়েছে তোমাদের? এদিক থেকে সব সরে দাঁড়াও, রাস্তা খালি করে দাও, রাস্তা খালি করে এক পাশে সরে যাও। হ্যাঁ, ওকে পুড়িয়ে মারা উচিত, ওকে মেরে ফেলা হোক। ও একটা কাফের, মুনাফিক, ওকে পুড়িয়ে ওর মারা বাঁচার কোনো উচিত। অধিকার নেই। ওকে পুড়িয়ে মারো, ওকে ওকে আগুনে পুড়িয়ে মারা উচিত। হ্যাঁ হ্যাঁ, ওর ওর বেঁচে মারা থাকার উচিত। কোনো অধিকার নাই। ওকে পুড়িয়ে মারো। ওকে পুড়িয়ে মারো, এক্ষুনি পুড়িয়ে মারো। ওকে শেষ করে মেরে ফেলো, ওকে শাস্তি শেষ করে দাও। ওর বাঁচার দরকার নেই, মারো ওকে, মারো ওকে, মেরে ফেলো। ও একজন খেয়ানতকারী। ওকে হত্যা করা উচিত। সরে দাঁড়াও, সরে দাঁড়াও, এক পাশে সরে দাঁড়াও, যেতে দাও। ফিলাডেলফিয়ার মহামান্য আদালতের হুকুম অনুযায়ী আলী জনাব ডিওক্লেটিয়ানুসের ফরমান, ফিলাডেলফিয়ার অধিবাসী প্লুটোনিয়াস সাইন্তুসের খোদার প্রতি অবজ্ঞা, মহান সম্রাটের পবিত্র ভাস্কর্যের সম্মুখে কোরবানি দিতে অস্বীকার করার অপরাধ, ভাস্কর্য ভাঙার অপরাধ এবং সর্বোপরি হযরত ঈসার মিথ্যা ধর্ম ও দ্বীনের প্রতি আকৃষ্ট থাকার কারণে মৃত্যুদণ্ড কার্যকর করা হচ্ছে। এই শাস্তি তাদের জন্যই যারা নতুন এই ধর্মের অনুসারী হবে এবং রোমানদের ফরমানের প্রতি অবাধ্য হবে। আদালতের রায় অনুযায়ী তাদের আগুনে পুড়িয়ে মারা হবে। এখন সেরকমই একটি রায় বাস্তবায়ন করা হবে। তাকে পোড়ানোর পর 3 দিন 3 রাত এইখানে রাখা হবে, যেন পশু পাখির খাবারে পরিণত হয়। যারা রোমের শক্তিশালী খোদা ও মহামান্য সম্রাটের পবিত্র আইন মেনে চলবে না এবং হযরত ঈসার মিথ্যা দিনের পথে চলবে, তাদের জন্য এই মৃত্যু দৃষ্টান্তমূলক শিক্ষা হবে। মেরে ফেলো ওকে, ওকে মেরে ফেলো, ওকে আগুনে পুড়িয়ে শেষ করে দাও। মারো। ওকে মেরে ফেলা উচিত। ওকে পুড়িয়ে মারো, ওর মারা উচিত। কাফিরকে মেরে ফেলো, ও জঘন্য কাজ করেছে। ওকে মেরে ফেলো, ওর শাস্তি মৃত্যুদণ্ড, হত্যা করো। শুরু করো।
একটু দাঁড়াও। আলী জনাব, প্লুটোনিউস সাইন্তুস, মৃত্যুর পূর্বে তোমার কি কোনো শেষ ইচ্ছা রয়েছে? এটাই শেষ সুযোগ যেখানে তোমার শেষ ইচ্ছা পূরণের চেষ্টা করা হবে। হযরত মারিয়ামের পুত্র হযরত ঈসা বলেছেন, হাকিকতকে যদি অন্ধকারে বলতে ভয় পাও তবে সেটা একদিন দৃশ্যমান আলোতে ফুটে উঠবে। যে ঈমানের বিষয়ে নির্জন কোনো ঘরের কোণে আলোচনা করেছিলে, একদিন সেই কথা প্রতিটি বাড়ির ছাদে প্রতিধ্বনিত হবে। ওর অবশ্যই মারা যাওয়া উচিত। ওকে আমি দেখেছিলাম, ও সেই কাফের। ওকে কেন এখনো মারছে না? ওটাকে পুড়িয়ে মারো। ওকে জলদি পুড়িয়ে মারো। হে খোদা, আমি আপনার রহমতের করুণা প্রার্থী, আমাকে কবুল করুন। হে পরওয়ারদিগার, কবুল করুন। হে আল্লাহ, আমাকে ধৈর্য ধরার শক্তি দান করুন। প্লুটন, হযরত ঈসা মসির কাছে আমাদের সালাম পৌঁছে দিও। আলী জনাব ডিওক্লেটিয়ানুস। দরুদ আলী দরুদ আলী জনাব। দরুদ।
দরুদ আলী জনাব, দরুদ ডিউক্লেটিয়ানুস। দরুদ আলী জনাব। দরুদ আলী জনাব। দরুদ আলী জনাব ডিউক্লেটিয়ানুস। দরুদ। দরুদ আলী জনাব। দরুদ। বাহ, আপনাদের সবাইকে একসঙ্গে দেখে বেশ আনন্দ বোধ করছি। ম্যাক্সিমিলিয়ানুসকে দেখতে পাচ্ছি না যে। জনাব ম্যাক্সিমিলিয়ানুস সময়ের ব্যাপারে অত্যন্ত সচেতন। তিনি খুব শিগগিরই হয়তো এখানে এসে পৌঁছাবেন। সম্ভবত তিনি পথেই আছেন আলী জনাব। ঠিক আছে। মনে হচ্ছে জনাব ডিওক্লেটিয়ানুস আমাদেরকে কোনো গুরুত্বপূর্ণ বিষয় বলার জন্য ডেকেছেন। হ্যাঁ, অনেকটা সেরকম। ফিলাডেলফিয়া খুব দ্রুতই তার ইতিহাসের পাতাতে একটি গুরুত্বপূর্ণ ঘটনার সাক্ষী হতে যাচ্ছে। যে দিনটি হয়তো ফিলাডেলফিয়ার ইতিহাসে আর কখনোই পুনরাবৃত্তি হবে না। আজ অবশ্যই আমি আমার অনুসারীদের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করব। বিশেষ চর পয়গাম এনেছে যে খুব শীঘ্রই প্রাচ্যের এই রোমান ভূমিতে আমাদের মহান সম্রাট হাদেরিয়ানুস আগমন করবেন। আমাদের এমন সৌভাগ্যের অংশীদার করার জন্য অসংখ্য শুকরিয়া মহান শক্তিশালী জুপিটারের প্রতি। সম্ভবত জেরুজালেমে যাওয়ার পথে উনি ফিলাডেলফিয়াতে সংক্ষিপ্ত বিশ্রাম নেবেন। নিঃসন্দেহে এটা খুবই আনন্দের খবর। আমাদের এমন সৌভাগ্যে অংশীদার করার জন্য অনেক শুকরিয়া। শুকরিয়া শক্তিশালী জুপিটারকে। তার চরণ ধুলিতে ফিলাডেলফিয়া মুবারক হোক। বলছিলেন আসার সম্ভাবনা রয়েছে, তার মানে কি নিশ্চিত নয়? পরিবর্তনের সম্ভাবনা তো রয়েছে, তবে আপাতত সিদ্ধান্ত এটাই যে আমরা তার আগমনের প্রস্তুতি নেব। পানাহ চাইছি মহান জুপিটারের কাছে। কি সৌভাগ্য আমাদের, মহান সম্রাটের দিদার লাভ করব। শুধু রোমান জাতির মহান খোদার দিদারই নয়, বরং অর্ধ পৃথিবীর খোদার দিদারের সৌভাগ্য। এমন সৌভাগ্য কিন্তু প্রতিটি ইনসানের ভাগ্যে জোটে না। শুনেছি জনাব ডিওক্লেটিয়ানুস এই মহান খোদার সঙ্গে একই রণাঙ্গনে ছিলেন। ঠিক শুনেছ, টারাজান সাম্রাজ্যের সময় জনাব হাদেরিয়ানুস বিশাল রোম বাহিনীর প্রধান সেনাপতি ছিলেন, আর আমি তার লস্কর বাহিনীর একটি অংশের প্রধান ছিলাম। আচ্ছা, এটা কি সঠিক যে আপনি জনাব হাদিরিয়ানুসের জান বাঁচিয়েছিলেন? ক্ষমা করবেন আলী জনাব, আমি শুনেছিলাম সেটা একটা ভয়ঙ্কর মুহূর্ত ছিল। ইরানিদের সঙ্গে যুদ্ধে হঠাৎ দুশমনরা হামলা করল, রোমান সৈন্যদের পেছনে পালিয়ে যেতে বাধ্য করা হলো এবং জনাব হাদেরিয়ানুসকে বন্দী করা হলো। আর কিছুটা বিলম্ব হলেই তার জান কতল হয়ে যেত। কিন্তু জনাব ডিওক্লেটিয়ানুস এই বিপজ্জনক অবস্থা টের পেয়ে বিলম্ব না করে এই শত্রুবাহিনীকে হামলা করলেন। তিনি বীরত্বের সাথে শত্রুবাহিনীকে পরাস্ত করে তাকে নাজাত করলেন। তাহলে এভাবেই মহান সম্রাট ও খোদা নিজের জানের জন্য জনাব ডিওক্লেটিয়ানুসের কাছে ঋণী রয়েছেন। তার মানে মানুষের খোদা নিজের জানের জন্য বান্দার কাছে ঋণী? আপনার মতো একজন বিজ্ঞ উপদেষ্টার কাছে এই কথা শোভনীয় নয়। এটা মোটেই আজব নয়। আসলে খোদাগণই নিজেদের শুধু নাজাত দিতে পারেন। অবশ্য জেনে রাখা ভালো যে বান্দাগণই খোদাগণের বাহু এবং কখনো কখনো খোদার নাজাদের জন্য ব্যবহার হয়ে থাকেন। অবশ্য যা এখনো বলা হয়নি সেটা হলো জনাব ডিওক্লেটিয়ানুস কর্তৃক জনাব হাদেরিয়ানুসের জান রক্ষার সময় হতে
এখন পর্যন্ত জনাব হাদেরিয়ানুস খোদার সর্বোচ্চ আসনে অধিষ্ঠিত হতে পারেননি। আমার ঘোড়ার নালটা কি একটু দেখবে কামার? অবশ্যই অবশ্যই দেখব। ওই বাড়িটার সামনে একটা মূল্যবান টমটম দাঁড়িয়ে আছে। সাইন্তুসের বাড়ির কথা বলছেন? মনে হয় মেহমান এসেছে। আচ্ছা, তাহলে তার নাম সাইন্তুস। হ্যাঁ, প্লুটোনিউস সাইন্তুস। আচ্ছা, এটাই তাহলে প্লুটোনিউস সাইন্তুসের বাড়ি। আরে কোথায় যাচ্ছেন? এই যে শুনছেন, আপনার ঘোড়ার নাল লাগাবেন না। এই যে চলে গেল। আরে আপনার নাল লাগাবেন না, পাগল নাকি? যদি অনুমতি প্রদান করেন তবে মহান সম্রাটের বিশেষ সফরের বিষয়ে কিছু বলতে চাই। বলো। নিঃসন্দেহে সম্রাটের জেরুজালেম সফর কোনো সাধারণ ঘটনা নয়। সম্ভবত বনি ইসরায়েলদের প্রতিরোধ এবং সেখানে জুপিটার মন্দির নির্মাণের জন্য সম্রাটের এখানে আগমন হবে। আর ইহুদিদের জন্য এটা এক ধরনের হুমকিও বটে। হ্যাঁ, একেবারে সঠিক। হ্যাঁ, আরে বনি ইসরায়েলের সন্তানেরা কতটা আহাম্মক যে তারা ভাবছে রোমের মহান সম্রাটদের বিরুদ্ধে তারা পেরে উঠবে। অলিম্পিয়াস খোদা ও মারুখের সমুন্নতার সঙ্গে তারা পেরে উঠবে। যদি প্রথম থেকেই এখানে জুপিটারের ইবাদতখানা তৈরি করা হতো এবং সম্রাটের ভাস্কর্য জেরুজালেমে স্থাপন করা হতো, তাহলে এরকম রক্তক্ষরণ হতো না। প্রথমে এই কাজটি আসলে রক্তপাত ছাড়া করা উচিত ছিল। বনি ইসরায়েলদের লজ্জাহীন প্রতিরোধের 3 বছর পর রক্তপাত ও হানাহানি ঘটিয়ে এখন পদক্ষেপ নিতে বাধ্য করা হলো। সঠিক। এদের থেকে অধিক মূর্খ হচ্ছে ঈসার অনুসারীরা। জানি না এরা না দেখা খোদার মধ্যে কি পেয়েছে। ঈসাকে তারা রোমের শক্তিশালী খোদার চেয়ে বেশি প্রাধান্য দেয়। হাস্যকর। যারা তাদের খোদার কোনো আকৃতি সম্পর্কে জানেন না, তাদের খোদা নারী না পুরুষ সেটাও জানেন না, এবং তার জন্য কোনো ভাস্কর্যও তৈরি করতে পারেন না। কিভাবে তার ইবাদত করে? যদি তাদের খোদা শক্তিশালী হতো তবে অবশ্যই এই দুর্বল ও অক্ষম বান্দাদের নাজাত দিত। নিজেকে অসন্তুষ্ট করবেন না আলী জনাব। মানুষের পাগলামির কোনো সীমা পরিসীমা নেই। তারা এমনকি তাদের পয়গম্বরের পক্ষেও কোনো প্রতিরোধ গড়ে তুলতে পারেনি। কিছু সংখ্যক ইহুদি তাকে ক্রুশবিদ্ধ করেছে। মহান শক্তিশালী জুপিটারের পিতা অপুলিয়নের শৌর্য বীর্য দেখো, আর ওই দুর্বল অক্ষম খোদার পুত্রকেও দেখো। বলা হয়ে থাকে যে হজরত ঈসার মূল ধর্মে কোথাও উল্লেখ নেই যে তিনি খোদার পুত্র।
বরঞ্চ তিনি খোদার পয়গম্বর ছিলেন। হজরত ঈসার ক্রুশবিদ্ধ হওয়ার পর খ্রিস্ট ধর্মের একজন প্রচারক পিতা পুত্রের এই গল্পটা ফেঁদেছেন যেন রোমানদের এই ধর্মে আকৃষ্ট করা যায়। সম্ভবত রোমানদের কাছ থেকে শিখেছে যে খোদা পুত্র জন্ম দিতে পারে। ক্ষমা করবেন আলী জনাব, আজকের দরবার কি ঈসা মসির অনুসারীদের বিশ্বাস নিয়ে, নাকি জনাব ডিউক্লেটিয়ানুস অন্য কোনো গুরুত্বপূর্ণ বিষয়ে এখানে আমাদের ডেকেছেন? সাবাস, তাহলে গুরুত্বপূর্ণ বিষয়ে ফিরে আসা যাক। মহান সম্রাটের আগমনের সময় আমাদের কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় মাথায় রাখতে হবে, যেটা এখন আলোচনা হবে। মহান সম্রাটের ফিলাডেলফিয়ায় প্রবেশ হবে একটি বীরত্ব গাথার মধ্যে দিয়ে। শুনুন জনাব ব্লুটো। জি আলী জনাব। আমাদের ইবাদত খানাগুলো মেরামত করা হোক, আপোসের ভাস্কর্য সেখানে প্রতিস্থাপন করা হোক, অপোলন, প্লুটন, মার্রিক, সিবেলা, কিয়ানা এবং মিত্রার ভাস্কর্য স্থাপন করা হোক। যত রকম ইবাদত খানা রয়েছে এবং যত রকম খোদার ইবাদত করা হয় তাদের নামে ইবাদত খানা তৈরি করা হোক। এবং প্রিয় মেয়র জনাব সুরিমানুস, আপনার কাছে চাইছি প্রভু জায়ানুসের ভাস্কর্য স্থাপন করে শহরের সদর দরজায় স্থাপন করা হোক। জি আলী জনাব। আর রাজস্ব বিভাগের প্রধান জনাব মার্টিয়ানুস, সম্রাটের সঙ্গে আমার পূর্ববর্তী সম্পর্কের কারণে তাকে আমরা মূল্যবান হাদিয়া প্রদান করব। কিন্তু আজ থেকে রাজস্ব দ্বিগুণ করে দিন। কিভাবে করবো আলী জনাব? এটাই তো অনেক কষ্টে জমা করে থাকি। বলে কি জনাব মার্টিয়ানুস, এটা রোম নয়, আর তারা উচ্চ মর্যাদা সম্পন্ন ইনসানও নয়। এরা হচ্ছে এমন একদল পশুপাল যাদের দুগ্ধ দোয়ানো না হলে বাচ্চারা সব খেয়ে ফেলবে। সুতরাং দুগ্ধ সংগ্রহ করো, বোঝা গেল? আর প্রিয় ডিনাসিউসে আজিজ, মহান সম্রাটের উপস্থিতিতে নাট্যশালা চাই। প্রচুর গ্ল্যাডিয়েটর সংগ্রহ করুন, প্রচুর সংখ্যক ভয়ঙ্কর সিংহ ও ভাল্লুক চাই, আর তাদের সঙ্গে ওই ঈসা মসিহের অনুসারী চাই। ঈসা মসিহের অনুসারী কেন আলী জনাব? জানি যে চিকিৎসকের সঙ্গে ক্রোধ উপযুক্ত নয়, কিন্তু অবাক হচ্ছি এত ভোতা জেহেন তো আপনার ছিল না জনাব তেলমিখা। আচ্ছা, আপনি আমাকে বলুন তো, ভয়ঙ্কর সিংহ ভাল্লুক কিভাবে সম্রাটকে বিনোদন দেবে? বুঝতেই পারছেন, ফিলাডেলফিয়ার জমিন ঈসা মসিহের অনুসারীদের রক্তে একেবারে সয়লাভ হয়ে যাবে। গালুস। জি আলী জনাব। এক্ষুনি আদুনিয়ার কাছে যাবে এবং বলবে তারা যেন অবস্থান পরিবর্তন করে। হয়তো পুলুতুন আঘাতের কারণে সবকিছু বলে দিয়েছে। তার মানে কি পুলুতুন আলী জনাব যদি ফাঁস করে দিত, তাহলে তো তাকে এতক্ষণে গ্রেফতার করা হতো। আমার মনে হয় তাকে আজাদ রেখেছে হয়তো নতুন কোনো ষড়যন্ত্র ফাঁদার জন্য। হয়তো তার অনুসারী সহ সকলকে একত্রে বন্দী করতে চায়। তাহলে অবশ্যই সবাইকে সতর্ক করা দরকার। দেখো গালুস, যখন তুমি একটি সিংহের খাঁচায় একই সঙ্গে অবস্থান করবে, তখন তোমার বিবেক যা বলবে তার চেয়ে অধিক সতর্ক হতে হবে। সতর্ক থেকো। হয়তো আদুনিয়াকে নজরে রাখছে। জি আলী জনাব। শ্যামল, এদিকে এসো। আমি ফিরে না আসা পর্যন্ত ঘোড়ার দিকে লক্ষ্য রেখো, ঠিক আছে? জি আচ্ছা। আলী জনাব ম্যাথিউসের জন্য গুরুত্বপূর্ণ খবর রয়েছে। জি জনাব।
সালাম আরজ করছি আপনার জন্য জান কোরবান আলী জনাব। ব্যাপার কি খুশি খুশি দেখাচ্ছে? প্রথমে তাকে অনুসরণ করছিলাম, ঈশার অনুসারীর আগুনে পোড়ানোর অনুষ্ঠানে গিয়েছিল, অতঃপর ওই জওয়ানের পিতার বাড়িতে গিয়েছিল। আচ্ছা, আচ্ছা। আপনার মেহেরবানি জনাব, আপনার মেহেরবানি। রোম, এথেন্স, আন্তাকিয়ে, গ্রেট, সাইপ্রাস, ফিলিস্তিন, সিরিয়া, এমনকি এই ফিলাডেলফিয়া সমস্ত ঈসা মসিহের অনুসারীতে পূর্ণ। তাদেরকে যতই হত্যা করি, আঘাত করি, দরিয়ায় নিক্ষেপ করি এবং হিংস্র সিংহের সামনে দিয়ে দেই না কেন, তারা খতম হবে না। আমার এই রাজমহল পর্যন্ত প্রভাব বিস্তার করেছে তারা। বুঝতে পারছি না এই আজগুবি দিন কিভাবে এই রাজমহলে ফাটল ধরালো। জনাব জুলিয়াস, তুমি বুঝতে পারছো না নাকি বুঝেও না বোঝার ভান করছো? সম্রাট ডেমিসিয়ান তার চাচাতো ভাই ফেলাবিউস কেরমান্স ও তার স্ত্রী ফেলাবিয়া ডেমিসিয়াকে ঈসা মসিহের অনুসারী হওয়ার অপরাধে গর্দান ছিন্ন করেনি? সেটাও কি আজগবি ছিল নাকি? আচ্ছা, তাহলে আমাদের বিবেক কি বলে না আমরাও দরবারের ব্যাপারে সতর্ক হব? কি বোঝাতে চাইছো? তেমন কিছু নয়, শুধু সাবধানতাই বোঝাতে চেয়েছি। কিন্তু আমার দরবারের লোকজনের প্রতি পূর্ণ বিশ্বাস রয়েছে। তবে তোমার সঙ্গেও একমত হচ্ছে, অবশ্যই সতর্ক হওয়া উচিত। আলী জনাব ম্যাক্সিমিলিয়ানুস। তাহলে আমাদের বিজ্ঞ উপদেষ্টা আগমন করলেন। আপনার খেদমতে নিজেকে উৎসর্গ করছি। দরুদ আলী জনাব ডিওক্লেটিয়ানুস। দেরিতে আসার জন্য ক্ষমা চাইছি, আমাকে ক্ষমা করবেন। জনাব ম্যাক্সিমিলিয়ানুস এতক্ষণ কোথায় ছিলেন? মহামান্য হাকিমের কাছে গোপন করা সম্ভব নয়। আমি আজ একজনের দিদা। দাঁড়াও, আমি অনুমান করছি। জনাব ম্যাক্সিমিলিয়ানুস আজকে মানুষ পোড়ানোর দৃশ্য দেখতে গিয়েছিলেন, তাই তো? তাকে পোড়ানো হয়েছে এই কারণে তিনি মহান সম্রাটের ভাস্কর্যের সামনে কুর্নিশের বদলে অবজ্ঞা করেছে, ভাস্কর্য ভাঙচুর করেছে। অনুমান ঠিক আছে? সঠিক অনুমান আলী জনাব। আর সেই দৃশ্য দেখে নিশ্চয়ই খুব ব্যথিত হয়েছ। আগুনের স্ফুলিঙ্গগুলোর আসমানের দিকে দাও দাও করে জ্বলে ওঠা, অপরাধীর চিৎকার আহাজারিতে প্রকম্পিত চারপাশ, আসলেই কি দেখার মতো নয়? এই দৃশ্য দেখে জনগণ উল্লাসে মেতে ওঠে আর দুশ্মনগণ ভয়ে শিউরে ওঠে। কিন্তু জনাব ম্যাক্সিমিলিয়ানুস, আমরা তো প্রতিদিন এই দৃশ্য দেখছি। এই আগুনে পোড়ানোর অনুষ্ঠান কি এই সভা থেকেও বেশি গুরুত্বপূর্ণ ছিল? দেরিতে আসার কারণটা শুধুমাত্র ওই অনুষ্ঠান ছিল না। এই বান্দা রোমের একটি পরিবারের সঙ্গে মোলাকাতে ছিল। কেউ কি অসুস্থ ছিল? না, অভাবে ছিল। তাদের সমবেদনা জানাতে এবং সাহায্য করতে গিয়েছিলাম। আচ্ছা, তুমি কি মনে করো যে এই মহব্বত ও সমবেদনা দিয়ে এই সকল মানুষের মধ্যে হুকুমত করা যাবে? জনাব ডিওক্লেটিয়ানুসের উদ্দেশ্য বুঝতে পেরেছি, তলোয়ার দ্বারা হুকুমত করা, কিন্তু আমার মতে তলোয়ার যথেষ্ট নয়। জনাব ম্যাক্সিমিলিয়ানুস, আমরা প্রতিদিন জনগণের মাঝে ঈসার দিন বিস্তারের সাক্ষী হচ্ছি, তো তলোয়ার ব্যতীত কিভাবে এই বিস্তার রোধ করা যাবে? নতুন দিনের আইন দুনিয়ার সর্বত্র একইভাবে বিস্তার লাভ করেছে। রাষ্ট্রনায়কগণ বিভিন্নভাবে তাদের সঙ্গে সংঘাতে লিপ্ত হয়েছিল। কখনো কখনো রাজনীতিবিদগণ মহব্বতের মাধ্যমে তাদের মনোবাসনা পূর্ণ করেছিল, আবার কখনো তলোয়ার দ্বারা। কিন্তু আমি সবসময় মহব্বতের মোজেজায় বিশ্বাসী, তলোয়ারে নয়। তুমি ভুল করছো জনাব ম্যাক্সিমিলিয়ানুস। হুকুমত সব সময় তলোয়ারের ছায়াতেই চলে। মহাব্বত দিয়ে কিছুই হয় না।
মহাব্বত শুধু তলোয়ারের বেশ কিছুটা হ্রাস করতে পারে, আর কিছুই নয়। আলী জনাব, মূল বিষয়ে ফিরে যাওয়া কি উত্তম নয়? ক্ষমা করবেন আলী জনাব, জনাব ম্যাক্সিমেলিয়ানুসের কাছে কি একটা সওয়াল করতে পারি? যে পরিবারটিকে আপনি দেখতে গিয়েছিলেন সেটা কি অপরাধী প্লুটোনিয়াসের পরিবার নয়, যাকে আজকে ঈসা মসিহের অনুসারী হিসেবে পোড়ানো হয়েছে? একজন অপরাধীকে যেমন শাস্তি দেওয়া উচিত, একজন অভাবীকেও তেমন সাহায্য করা উচিত। অবাক হচ্ছে, তুমি তাহলে একজন অপরাধী খ্রিস্টান পরিবারকে দেখতে গিয়েছিলে? জি আলী জনাব, আপনার কথা ঠিক, কিন্তু আলী জনাবের দৃষ্টিতে একজন অপরাধীর কারণে তার পরিবারেরও কি শাস্তি পাওয়া উচিত? জনাব ম্যাক্সিমেলিয়ানুস, নিজেকে সংযত রাখো। তুমি খুব ভালো করে আমাকে চেনো এবং জেনে রাখো মানুষের জান আমার কাছে কীট পতঙ্গের চাইতে অধিক দামি নয়। তুমি আমার কন্যার পতি, কিন্তু আমার চক্ষুদয়ের চাইতে অধিক প্রিয় নও। যদি না জেনে থাকো তবে আমার কন্যার কাছে জিজ্ঞেস করবে, সে সাক্ষী আছে কিভাবে খেয়ানতকারীদের জিভ টেনে আমি ছিঁড়ে ফেলেছি। সতর্ক হও, একটুখানি সন্দেহের সৃষ্টি হবে আমার জন্য যথেষ্ট। আর কোনো সওয়াল আছে? না, শুধু সুপারিশ রয়েছে। আমি যদি আপনার জায়গায় থাকতাম তবে বানু হেলেন ও তার ভাগ্য নিয়ে ভাবতাম। বুঝতে পারছি না, এর সঙ্গে তোমার কি সম্পর্ক? আপনি যে আচরণ করেছেন সেটা বিপজ্জনক। আমার মনে হয় আপনার আরও সংযত হওয়া উচিত। তুমি নিজের মুখকে সংযত করো, একটু বেশি বাড়াবাড়ি হচ্ছে মনে হয়। এত বাড়াবাড়ি শরীরের পক্ষে ভালো নয়। এর মানে কি হতে পারে জনাব ম্যাক্সিমেলিয়ানুস একজন তাওহিদে বিশ্বাসী? সহজভাবে গ্রহণ করাটা ঠিক হবে না। ভবিষ্যতের ঘটনাবলীর দিকে অবশ্যই নজর রাখা উচিত। জনাব ম্যাক্সিমিলিয়ানুস, হ্যাঁ, দরবারে শুনছিলাম বিচারপতি কায়ুস জুলিয়াসকে বলছেন যে একজন আঘাত সহ্য করতে না পেরে আদুনিয়ার কথা ফাঁস করে দিয়েছে। আমিও তাই ভাবছিলাম। চিন্তা করো না, গালুসকে পাঠিয়েছি আদুনিয়াকে খবর দিতে। আচ্ছা, জুলিয়াস কিভাবে বুঝলো যে আপনি কোথায় গিয়েছিলেন? মনে হয় আমার পেছনে তারা গুপ্তচর লাগিয়েছে। আচ্ছা, সে কতটুকু জানতে পারে? নিঃসন্দেহে সে জানে যে আমিও আমার স্ত্রী কুফরি ও সেরেকি পূজা করি না। তবে আমাদের সঙ্গে ঈসার অনুসারীদের যোগাযোগ সম্পর্কে কিছু জানে কিনা জানি না। যদি আপনাদের ব্যাপারে নাক গলায় তাহলে আমাদের ব্যাপারে নয় কেন? আসলে আমার মনে হয় তার বিরোধ জনাব ম্যাক্সিমিলিয়ানুসের সঙ্গে, আমাদের সঙ্গে নয়। দুঃখিত, আমার এটা বলার কারণ হচ্ছে তার নজর প্রথম থেকেই বানু হেলেনের দিকে ছিল। হ্যাঁ, এটা আমি যেমন জানি তেমন বানু হেলেন ও ডিওক্লেটিয়ানুসও জানে। বানু হেলেন সকলের চাইতে পুতু পবিত্র ছিল এবং চাইলে আরও শ্রেষ্ঠ কাউকে বিয়ে করতে পারত। আপনার অবশ্যই সতর্ক থাকা উচিত। সে সম্রাটের অনেক কাছের লোক। আপনার প্রতি তার যে বিদ্বেষ রয়েছে, সে যদি তার বীজ দাঁতগুলো আপনার উপর বসিয়ে দেয় তাহলে কিন্তু তা হাড় ভেদ করে প্রবেশ করবে। চিন্তা করো না, আমার বিরুদ্ধে তার কোনো দলিল নেই। সে চাইলেই যা ইচ্ছে তাই করতে পারবে না। জানেন,
আমি ডিওক্লেটিয়ানুসের কাছ থেকে এমন কঠিন কোনো কিছুই আশা করেছিলাম। সে বাধ্য না হলে এ কাজ করবে না। সে ভালোভাবেই জানে যে ফিলাডেলফিয়ায় তার হুকুমত আমারও তোমার পিতার সঙ্গে সম্পৃক্ত, আর সে কারণে আমাকে উপদেষ্টা হিসাবে পেতে সম্রাটের কাছে দরখাস্ত দিয়েছিল। মহামান্য হাকিম যদি অনুমতি দেন তো বলি, আপনার হুকুমতের মূল ভিত্তির সিদ্ধান্তগুলো আপনার ক্ষমতাকে নড়বড়ে করে দিতে পারে। ম্যাক্সিমেলিয়ানুস শুধুমাত্র আপনার মেয়ে জামাতাই নন, রোমের বিখ্যাত বিচারক পরিবারের জনাব সানাতুর মার্সেলুস সানাতুরের সন্তানও বটে। প্রকৃতপক্ষে সম্রাটের অত্যন্ত কাছের মানুষ। তার বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা অত্যন্ত মুশকিলের ব্যাপার। হ্যাঁ, বুঝতে পারছি। তার এসব কার্যকলাপ অন্যান্যদেরকে দুঃসাহসী করে তুলবে। যদি তার দিক থেকে কোনো বিপদ টের পাই তাহলে এক মুহূর্ত বিলম্ব করব না, কিন্তু এই মুহূর্তে তাকে আমার দরকার। আগামীকাল দেখা হবে। দেখা হবে। হই হই। আমি খেলতে চাই, আমার একা একা ভালো লাগছে না। শান্ত হও এরতুমুত, তুমি খেলবে। গালুস এলে তারপরেই খেলবে। আমি একা এমন একা করে খেলবো না না। এরতুমুত। আমি এখনই খেলবো। দেখো তোমার আব্বাজান এখনই এসেছে। সালাম আব্বাজান। আজকে আমি কোনো দুষ্টুমি করিনি আব্বাজান। দুষ্টুমি করবে কেন? তুমি তো আমার ভালো ছেলে, শান্তশিষ্ট পুত্র আমার। এরতুমুত, এদিকে এসো বাবা আমার। তোমার আব্বাজান একটু ক্লান্ত আছেন, ওনাকে বিশ্রাম নিতে দাও। যাও ওদিকে গিয়ে খেলো। কি হয়েছে? কিছু কি ঘটেছে? প্লুটোনিউস তাকে হত্যা করা হয়েছে? হ্যাঁ, তোমার পিতার আদেশে। তাকে অপোলন মন্দিরের সম্মুখে আগুনে পোড়ানো হয়েছে এবং আদেশ দেওয়া হয়েছে অন্যান্যদের নসিহতের জন্য তার দেহ 3 দিন 3 রাত ধনুকের সাথে ঝুলন্ত থাকবে। লানত তার ওপরে, সে আমার লজ্জার উৎস। অসংখ্যবার বলেছি সে আমার পিতা নয়। তার এই ঘৃণ্য কাজের জন্য আমাকে দোষারোপ করবেন না। আহা, বাবা মায়ের গুনহা সন্তানদেরকে স্পর্শ করে না। কিন্তু আপনি জানেন যে এমন পিতা থাকা অত্যন্ত লজ্জার এবং কলঙ্কের। যদি আমি কখনো তার কাছে চেয়েও থাকি, সেটা হয় আপনার জন্য, না হয় কাউকে নাজাত দেওয়ার জন্য। এমনিতে তার সঙ্গে দেখা করার কোনো ইচ্ছে আমার নেই। আমি তো কখনোই তার কার্যাবলীর জন্য তোমাকে দোষারোপ করি না। শুধুমাত্র তার পাপাচার আমার মনকে ব্যথিত করে। আপনার চোখে দেখা ও আমার অনুমান করা কখনোই এক নয়। হ্যাঁ, আজ তোমার পিতা ডিওক্লেটিয়ানুস আমাকে হুমকি দিয়েছে। সে বলেছে যে তার চক্ষুশূল হবে তাকে সে উপড়ে ফেলবে। হ্যাঁ, সে এটা করতে পারে। যেহেতু সে হুমকি দিয়েছে, সে এটা করেই ছাড়বে। দরুদ আলী জনাব, আপনার জন্য জান কবুল। তোমার কাজটি দারুণ ছিল উজবেগিল, খুবই ভালো, সাবাস। নতুন কাজ রয়েছে, দুনিয়ার কামারের পিছে লেগে থাকবে, মুহূর্তের জন্য গাফেল হবে না। আদেশ শিরোধার্য। দেখো দেখো, জুলিয়াসও কিন্তু ম্যাক্সিমিলিয়ানুস থেকে কম বিপজ্জনক নয়। আমারও তাই মনে হয়। শুধু আদেশ করুন। চোখে চোখে রাখবে তার সঙ্গে কারা যোগাযোগ করে। আপনার জন্য জীবন উৎসর্গ করে দেব।
নাও। জীবন কোরবান রইল। চলো যাই। এইরূপ হলে তিনি তার আপনজনকেও ক্ষমা করেননি। তুমি নাকি তার সাক্ষী ছিলে। মূলত তোমার আম্মাজানের ঘটনার দিকেই ইঙ্গিত করছিল। সে সঠিক বলেছে। আমি দেখেছিলাম আম্মাজানের সাথে এটা ঘটেছিল। আমার আম্মাজানের সাথেই সেই নৃশংস ঘটনাটি ঘটানো হয়েছিল। আমার মা ছিল দামেস্কের অধিবাসী। ওখানকার সকল অধিবাসী হজরত ঈসা মসিহের অনুসারী ছিল। রোমানদের হামলার ফলে আমার মা ছাড়া আর অন্য সকল অধিবাসী নিহত হলো। সেই দিন আমার মা নিজ চোখে দেখলেন দাগিয়ানুসের সিপাহীরা এক এক করে তার স্বজনদের মাথা দেহ থেকে ছিন্ন করলো। ওরা আমার নানা নানিকে হত্যা করলো। শুধুমাত্র আমার মায়ের সৌন্দর্যের কারণেই দাগিয়ানুস তাকে হত্যা করা থেকে বিরত ছিল। তাকে জোরপূর্বক সহধর্মিণী হিসেবে গ্রহণ করলো। জানি হেলেন, এই ঘটনা আমি পূর্বেও শুনেছিলাম। আপনারা শুধু শুনেছেন, আর আমি নিজ চোখে যেটা দেখেছি সেটা কি করে ভুলে যাব? আমি সেটা কি করে ভুলে যাব বলুন? আমার মায়ের অন্তরে সব সময় রক্তক্ষরণ হতো। আমার মা ডিওক্লেটিয়ানুস ও রোমের খোদাদের বিরুদ্ধে প্রতিশোধের ফুরসতে ছিলেন। এই ফুরসত তার জন্য অত্যন্ত কঠিন ছিল, কেননা তাকে নজরবন্দিতে রাখা হতো। কিন্তু আমার মা দমে যাননি। তবে একদিন খবর পেলাম যে কে বা কারা যেন রোমান খোদাদের ভাস্কর্য ভেঙে ফেলেছে। মূর্তি ভাঙচুরকারীদের বিরুদ্ধে দাগিয়ানুস কঠিন শাস্তি ঘোষণা করল। কঠিন শাস্তি। আর তারপর তবে একদিন খবর পেলাম যে কে বা কারা যেন রোমান খোদাদের ভাস্কর্য ভেঙে ফেলেছে। মূর্তি ভাঙচুরকারীদের বিরুদ্ধে দাগিয়ানুস কঠিন শাস্তি ঘোষণা করল। কঠিন শাস্তি। আর তারপর হে মরিয়ম মুকাদ্দাস, এই কাজ বিপজ্জনক। নিজের প্রতি রহম করুন। হে বানু আমার, আপনি যদি গ্রেফতার হন আপনাকে টুকরো টুকরো করে ফেলবে। এই কাজটি করবেন না। দাঁড়িয়ে না থেকে আমাকে সাহায্য করো। আমি তোকে আফ্রিকানের দিকে নজর রাখতে বলেছিলাম, কিন্তু তুই নিজেই খোদাগণের সঙ্গে খেয়ানাত করেছিস এবং তার সঙ্গে এক হয়েছিস। যদি তোর সাহায্য না পেত তাহলে সে কোনোভাবে এই কাজটি করতে পারত না। তোর শাস্তিও হবে মৃত্যু। সে অপরাধী নয়, শুধুমাত্র আমার ফরমান মেনে চলেছে। তাকে ছেড়ে দাও। তার অপরাধ এটাই যে সে আমার ফরমান অবজ্ঞা করে তোর আদেশ পালন করেছে।
মুন্ডুপাত করে ফেলো। ও খেয়ানতের পরিণাম ভোগ করেছে, এবার তোর পালা। তুই খোদাগণের আগুনে জ্বলে পড়ে মরবি। আমাকে মৃত্যুর ভয় দেখিও না। যেদিন আমার চোখের সামনে পাথরের মূর্তিগুলোর কাছে আমার সব আত্মীয় স্বজনকে কুরবানি করেছিলে, আমার পিতামাতার গর্দান ছেদ করেছিলে, সেদিনই সিদ্ধান্ত নিয়েছিলাম এর প্রতিশোধ আমি নিজে নেব। তোকে একটা ফুরসাদ দিতে চাইছি। বল অপুলুনকে সাক্ষী রেখে ঈসার খোদার দিন থেকে মুক্তি পেতে চাস কিনা? আমি এক অদ্বিতীয় খোদা ছাড়া আর কারো ইবাদত করি না, আর তাকে ছাড়া আর কোনো খোদাকে চিনিও না। এখনো সুযোগ রয়েছে। রোমের খোদাদেরকে সেজদা এবং তাদের জন্য কোরবানি করবি কিনা? লানত রোমের সকল খোদার উপর, লানত পাথরের মূর্তি আর সব সেরেক পূজারীদের উপর, লানত রোমের সব জুলুমবাজ সম্রাটদের উপর। না, হে খোদা, আমার এই কোরবানি কবুল করুন। আমার আম্মাজানকে ছেড়ে দাও। কন্যা আমার হেলেন, এই শক্তিশালী অপুলুন খোদা, এই শাস্তি তাদের জন্য যারা আপনার প্রতি খেয়ানত করে। হে মহান খোদা, হে বান্দাকে কবুল করুন, হে লজ্জিত বান্দাকে কবুল করুন। হে ইলাহি, আমার কন্যাকে তোমার নিকট অর্পণ করলাম, তার প্রতি লক্ষ্য রেখো। পরওয়ারদিগার, ভাস্কর্যগুলো কেন ভেঙেছি? তোমার জন্য। আম্মাজান, তিনি আমার চোখের সামনে আগুনে পড়ে মরলেন আর আমি কিছুই করতে পারলাম না। হে পরওয়ারদিগার, তার আত্মাকে মরিয়াম মুকাদ্দেসের সঙ্গে মোলাকাত করিয়ে দাও। তিনি বীর রমণী ছিলেন। আমি এখন আপনাকে নিয়ে ভীষণ চিন্তিত। একদিন না একদিন উনি তো আপনার সম্পর্কে অবশ্যই জানতে পারবে। আমি একটা ভয়ঙ্কর স্বপ্ন দেখেছিলাম। জানি না খোদা তাআলা আমার ভাগ্যে কি লিখে রেখেছেন। আমি আপনাকে নিয়ে ভীষণ ভয় পাচ্ছি। তুমি অযথা দুশ্চিন্তা করো না, চিন্তা করো না। যা কিছুই ঘটুক না কেন, আমরা একসঙ্গে মোকাবেলা করব। গতরাতে স্বপ্নে দেখেছি দাগিয়ানুস আপনাকে হত্যা করেছে, কিন্তু আপনি জীবিত হয়ে উঠেছেন। সে অনবরত উচ্চস্বরে ভয়ঙ্কর চিৎকার করছিল। সে ছিল আমাদের মাঝখানে, আমরা একে অপরকে স্পর্শ করতে পারছিলাম না। আমাদের মধ্যে ব্যবধান ছিল বিশাল। আমি জওয়ান ছিলাম আর আপনি ছিলেন একেবারে বৃদ্ধ। হঠাৎ করে দেখলাম আপনিও আমার পিতা। বিচলিত হয়ে পড়লাম এই ভেবে কে আমার আসল পিতা। সে আপনাকে হত্যা করার কারণে ভীষণ আনন্দিত ছিল। আমার ভীষণ ভয় লাগছে, আমি ভয় পাচ্ছি। শান্ত হও হেলেন, দয়া করে শান্ত হও। একটা খবের জন্য এতটা উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই। খোদা তাআলা তার প্রিয় বান্দাদের একাকী রাখেন না। আপনি ছাড়া আমার আর কেউ নেই। আপনি শুধু আমার স্বামীই নন, আপনি আমার অভিভাবক, আমার প্রশিক্ষক, আমার মুক্তিদাতা। আপনি তো আমার সব কিছু। আপনি তো আমাকে আলোর সন্ধান দিয়েছেন। আপনার কাছেই আমি আশাবাদী হতে শিখেছি। আপনার কাছ থেকেই তো আমার আহা, তুমি নিজেই এর উপযুক্ত ছিলে। আমি তোমার জন্য বলতে গেলে কিছুই করিনি। আমি তোমার জন্য গর্বিত। কাল রাতে আমি স্বপ্নে দেখলাম এই ছবিটি আমার মায়ের।
যখন আমি মাকে দেখলাম তখন আমি ছিলাম মৃত অবস্থায়। আপনি আমার কবর দেখেও বিশ্বাস করতে পারছিলেন না আমি মৃত। ছবিগুলো ক্রমান্বয়ে স্থান বদল করছিল। এখন তো আমি এই ছবিগুলো দেখেও ভয় পাচ্ছি। এত চিন্তা করছো কেন? ছবি তো ছবি, এতে চিন্তার কি আছে? হ্যাঁ, আমার ছবিটা সরিয়ে দিন। না, আমি আমার প্রিয়তমার ছবি ভালোবাসি, তাই তোমার ছবি এখানেই থাকবে, কোথাও সরবে না। আমরা সংখ্যা খুবই নগণ্য, তবে আমাদের উচিত এই স্বল্প শক্তিকেই কাজে লাগানো এবং দিনের পথে আমাদের আরও অধিক প্রশিক্ষণ নেয়া। হজরত ঈসা মসীহর দিনের প্রতি লোকজনকে আরও বেশি আকৃষ্ট করানো। আর কতদিন দিনের পথে লোকদেরকে দলে দলে মেরে ফেলা হবে? আমরা আর কতদিন নীরব থাকব? আমার বিশ্বাস হচ্ছে যে এই দুনিয়াতে তোমরা যে কষ্ট ও নির্যাতন সহ্য করবে তা আল্লাহর দরবারে ইবাদত হিসাবে গণ্য হবে। আপনি যদি লোকজনকে ওই হুকুমতের বিরুদ্ধে বিদ্রোহ করতে উৎসাহ না দেন, তবে ঈসার অনুসারী এবং রোমানদের মধ্যে কোনো বিরোধীরই সৃষ্টি হবে না। আচ্ছা, হজরত ঈসা মসীহকে জালেমদের কাছে মাথা নত করতে নিষেধ করেনি? আপনার কোনো হক নাই মানুষের জান এইভাবে বিপদে ফেলার। হজরত ঈসা মসীহ তার মাথা উঁচুতেই রেখেছিলেন, কিন্তু তাই বলে এইভাবে নয়। অতএব এমন কিছু করা ঠিক হবে না যাতে আমরা আমাদের নিজেদের বিপদ নিজেরাই ডেকে আনি। খোদা তাআলা নিজের কুদরত তার পয়গম্বর ও অলি আউলিয়াদের উপর অর্পণ করেছে। নিঃসন্দেহে এটা বলা যায় যে অত্যাচারীদের কুদরত শয়তানের কুদরত, ইলাহির কুদরত নয়। আচ্ছা, হজরত ইব্রাহিম ও নমরুদ, হজরত মুসা ও ফেরাউন, অথবা হজরত ঈসা ও হিরুদের কুদরত কি এক? সালাম খোদার আউলিয়া। সালাম, খোশ আমদেদ গালুজ। খোদা আপনার সহায় হন। আমাদের নেতা ম্যাক্সিমেলিয়ানুস কি করছেন? তিনি তো আমাকে এখানে পাঠিয়েছেন, বলেছেন আপনার অবস্থানের কথা ফাঁস হয়ে গেছে, যত দ্রুত সম্ভব আপনার এখান থেকে চলে যাওয়া উচিত। তার মানে বিপদ তো একেবারে কাছাকাছি। জনাব ম্যাক্সিমেলিয়ানুস অযথা হুঁশিয়ারি করেননি। জলদি করুন, সময় অপচয় করা ঠিক হবে না। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি এখন যাও, আমি একটু পরে আসছি। আমি আগে ওদেরকে পাঠিয়ে দেই। গোপনে যেতে বলবেন, তাদেরকে নজরবন্দি রাখার সম্ভাবনা রয়েছে। ভাইরা আমার, এই মাত্র খবর এসেছে এই জায়গাটি আর মোটেও নিরাপদ নয়। আমাদের সবাইকে অতি সত্বর নীরবে এই জায়গাটি ছেড়ে চলে যেতে হবে। 3 দিন পরে শহরের বাইরের কবরস্থানের পাশে আমরা সবাই মিলিত হব। এখন আপনারা যান। আপনি এই কাজের মাধ্যমে হজরত ঈসার দিনের তালিমকে অবমাননা করছেন। জনগণকে যেরকম শিক্ষা দিচ্ছেন, তেমনি তাদেরকে বিপদের মুখেও নিক্ষেপ করছেন। খোদা আপনাদের সবাইকে হেদায়েত দান করুক। যদি ওরা এই জায়গাটাও চিনে ফেলে আর সবাইকে গণহারে কতল করা শুরু করে, তাহলে তার দায়ভার কে নেবে? খোদা তাআলার উপর ভরসা রাখুন, আশা ছেড়ে দেবেন না। খোদা যা চাইবে তাই তো ঘটবে। জনাব, যদি প্রয়োজন হয় আমি আপনার পাহাড়ে এখানে নিয়োজিত থাকব। চলে যাও,
একদম চিন্তা করো না, আমি এখন এই এলাকা ত্যাগ করব। খোদা হাফেজ। খোদা হাফেজ। এখানে কি চাচ্ছি তোর গুপ্তচর? আমি শুধু এদিকটা অতিক্রম করছিলাম মাত্র। আত্মে বকিস না। আর একবার যদি এখানটায় দেখি তাহলে জান নিয়ে ফিরতে পারবি না। যা যা। কি খবর ম্যাথিউস? আলী জনাব জুলিয়াস, ইহুদি উজবেগিল কিছু খবর এনেছে। তুই এখানে কি করছিস? তোকে না বলেছি আদুনিয়ার পিছু নিবি? হ্যাঁ বলেছিলেন, কিন্তু একজন ব্যক্তি তাকে টমটম গাড়িতে করে পালিয়ে যেতে সাহায্য করেছে। আসলে আমি পায়ে হেঁটে তাদের অনুসরণ করতে পারিনি। পায়ে হেঁটে কেন? আসলে আলী জনাব, ঘোড়ার দরকার ছিল না। ভাবতেও পারিনি তাকে পালিয়ে যেতে সাহায্য করা হবে। রাজদরবারের ভিতরের খবর কিভাবে বাইরে ফাঁস হয়ে যাচ্ছে? টমটমের চালককে চিনতে পেরেছিস? চিনতে পারিনি, চাদরে মুখ ঢাকা ছিল। তবে ধারণা করছি জনাব ম্যাক্সিমেলিয়ানুসের টমটম গাড়ি। ম্যাক্সিমেলিয়ানুসের বাড়ির আশেপাশে ভালো করে নজর রাখবি। যা। হুকুম শিরোধার্য আলী জনাব। সূর্যাস্তের পূর্বেই শহরে ফিরতে পারবো, চিন্তা করবেন না, এখনো অনেক সময় রয়েছে। আমাকে ক্ষমা করবেন আলী জনাব, একটা সওয়াল করতে পারি? ম্যাথিউস, আমি তোমাকে কাছের বন্ধু মনে করি, যা ইচ্ছা সওয়াল করো। আপনার ও ম্যাক্সিমিলিয়ানুসের মধ্যে কবে থেকে সংঘাত শুরু হয়েছে? তোমাকে বিশ্বাস করি তাই বলছি। আমি বছরের পর বছর হেলেনের প্রতি আকৃষ্ট ছিলাম, আর সেটা ডিওক্লেটিয়ানুসও জানত। কিন্তু তিনি ম্যাক্সিমিলিয়ানুসকে দেখার পর তার কন্যাকে তারই সঙ্গে বিবাহ দিয়ে দেয়।
আমি সেদিন থেকেই সিদ্ধান্ত নিয়েছিলাম প্রমাণ করব ম্যাক্সিমেলিয়ানুস হেলেনের উপযুক্ত নয় এবং সে খেয়ানতকারী। আমি এটা প্রমাণ করব। তার বিরুদ্ধে দলিল দস্তাবেজ সংগ্রহ করছি, সেগুলো আমি ডিওক্লেটিয়ানুসের কাছে দাখিল করব। যদি তিনি পাত্তা না দেন তবে সেই দলিল আমি সম্রাট হাদেরিয়ানুসের কাছে দাখিল করব। কেন জনাব ডিওক্লেটিয়ানুস ও বানু হেলেন ম্যাক্সিমিলিয়ানুসকে আপনার থেকে বেশি প্রাধান্য দিয়েছিলেন? এটা তার প্রভাব বিস্তারের সুবিধার জন্য। ম্যাক্সিমিলিয়ানুস রোমের বিচারক পরিবারের সন্তান, আর আমি রোমের প্রাচীন একজন সেনা অফিসারের সন্তান। আচ্ছা বলো তো, কে তার হুকুমত সবচেয়ে ভালোভাবে দেখাশোনা করতে পারত? দুঃখিত আলী জনাব। যাই। আমরা কোথায় যাচ্ছি গালুস? আপনার কিছুদিন শহরের বাইরে অবস্থান করা উচিত। এখানে এই জঙ্গলে একটা গোপন আস্তানা রয়েছে। আপনি কিছুদিন এখানে অবস্থান করবেন, পরিস্থিতি কিছুটা শান্ত হলে এবং রোমের লোক কিছুটা গাফেল হলে তখন ফিরে আসবেন। আমি আপনার জন্য প্রতিদিন খাবার নিয়ে আসবো। না, এখানে থাকলে আমার চলবে না। নিজের জানের বিপদের কথা চিন্তা করে আমার আজিফা ভুলে গেলে চলবে না। মানুষকে হেদায়েতের জন্য এখনো অনেক সময় রয়েছে, এ নিয়ে উদ্বিগ্ন হবেন না। আমি আমার দিনী ভাইদের সঙ্গে 3 দিন পরে শহরের বাইরে যে কবরস্থান রয়েছে সেখানে দেখা করবার অঙ্গীকার করেছি। কিন্তু এখন একটু সতর্ক থাকতে হবে। সেটা নিয়ে চিন্তা করো না গালুস। আমার কিছু কথা শোনা কি সম্ভব? হ্যাঁ শুনছি, বলে যাও। না শুনছেন না, না জানি কি নিয়ে নিজেকে মাতিয়ে রেখেছেন। আমাকে ক্ষমা করবে অতেনে, মহান সম্রাটের ফিলাডেলফিয়া আগমন আমাকে একদম উতলা করে দিয়েছে। একটিমাত্র ভুলেই সবকিছু জলাঞ্জলি হয়ে যেতে পারে, সেই চিন্তায় আমি মগ্ন। আমি আপনাকে বলবো এসব আত্ম অহংকার বাদ দিয়ে নিজের ক্ষমতার দিকে নজর দিন। অতেনে তুমি বুঝতে পারছো না। মহান সম্রাটের এই ফিলাডেলফিয়ায় আগমন রোমানবাসীর কাছে আমার ইজ্জতকে কতটা উঁচুতে নিয়ে যাবে তা তুমি বুঝতে পারছো না। আর তাছাড়া কত স্মৃতি যে জীবন্ত হয়ে উঠছে, তার সঙ্গে কত চমৎকার সময় কাটিয়েছি। মনে হচ্ছে যেন এই তো গতকাল দজলা ফোরাত নদীর মধ্যবর্তী যুদ্ধ কতটা গৌরবের আমার কাছে। আমি বিখ্যাত লিজিয়ান বাহিনীর সেনাপতি হাদেরিয়ানুস নির্দেশ দিল ভাগ্য গণনাকারী বানরদের খাঁচা থেকে বের করে আনতে। খাদেমরা খাঁচার সম্মুখে দানা ছিটিয়ে দিল, আর বাচ্চারা অতি অতি আগ্রহ সহকারে তা খেতে লাগলো। আর এটি ছিল যুদ্ধে আমাদের পক্ষে বিজয়ের আলামত। অতনে বিরাট একটি বিজয় আমাদের সম্মুখে ছিল। বানরের সে কি ভাগ্য গণনা, বানরের সে কি ভাগ্য গণনা। আর এটা দেখে হাদেরিয়ানুস দীপ্ত পায়ে বীরের ন্যায় শহরের দিকে কয়েক কদম অগ্রসর হলেন এবং তিনি উচ্চস্বরে বললেন যে এই শহরে যদি কোনো খোদা থেকে থাকো তাহলে তোমরা আমার কথা মনোযোগ দিয়ে শোনো। আমি চাই তোমরা তোমাদের বাড়ি ঘর এবং মন্দির ছেড়ে এই শহর থেকে দূরে চলে যাও এবং ভুলেও তোমরা বল্লম, তীর ধনুক এবং তলোয়ার নিয়ে আমাদেরকে প্রতিহত করতে এসো না। আমাদেরকে বীরের বেশে এই শহরে প্রবেশ করতে দাও। বিজয় 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 বিজয়। আমি তো বললাম আপনি আমার কথা শুনছেন না। আপনি আপনার অতীত গৌরব নিয়ে মেতে আছেন। আচ্ছা ঠিক আছে, এবার বলো, আমি শুনছি।
আচ্ছা বলুন তো, হাদেরিয়ানুস তার উত্তরাধিকার হিসেবে কাকে নির্বাচন করবেন? বুঝতে পারছি না। আপনিই তো বলেন হাদেরিয়ানুসের সাথে আপনার দীর্ঘদিনের বন্ধুত্ব। হাদেরিয়ানুসের সঙ্গে অসংখ্য সময় একসাথে কাটিয়েছি। এক মুহূর্তের জন্য সেই সব স্মৃতি ভুলতে পারছি না, অব্যাহতভাবে শুধু সেগুলোই ভাবছি। আমার এতক্ষণের কথার উদ্দেশ্য ওসব স্মৃতিচারণ নয়। আমি বলতে চাইছি যে এখনই উত্তম সময় এই বন্ধুত্বের সম্পর্কটিকে কাজে লাগান। যেমন কিভাবে কাজে লাগাতে পারি? তাকে মনে করিয়ে দিন আপনার সঙ্গে তার পুরনো বন্ধুত্ব এবং আপনি তার জান নাজাত দিয়েছিলেন, সে যেন আপনাকে উত্তরসূরি নির্বাচন করেন। বুঝেছি তুমি কি বোঝাতে চাইছো এতক্ষণ ধরে। যদিও অনেক উচ্চাকাঙ্ক্ষা, তবুও চেষ্টা করে দেখা যেতে পারে, যদি জরুরি কিছু নয়। এটিকে আপনি উচ্চ আকাঙ্ক্ষা বলছেন? আপনার যোগ্যতা সম্পর্কে কি আপনার কোনো সন্দেহ রয়েছে, নাকি তার বন্ধুত্বে? কোনো সন্দেহ নেই, যদিও রোমের মজলিসের ব্যক্তিবর্গ নিয়ে সন্দেহ রয়েছে। আমি জানি যদি হাদেরিয়ানুস রাজি হয়েও থাকে, কিন্তু তারা কখনোই রাজি হবে না। কিন্তু অন্ধকারে তীর ছুঁড়ে তো একবার দেখা যেতে পারে নাকি? আপনি কি ভাবতে পারছেন ব্যাপারটা কি উপভোগ্য হবে? রোমের সবচেয়ে শক্তিধর নারী হব আমি, এটা মাথা থেকে কিছুতেই ঝেড়ে ফেলতে পারছি না। তাহলে আমি বলবো তুমিও হাত গুটিয়ে বসে থেকো না। এই সফরে হাদেরিয়ানুসের স্ত্রী শারুনও আসছে, তাকে বেশ খায় খাতির করো। জানোই তো স্ত্রীরা স্বামীদের সিদ্ধান্তে অনেক বড় ভূমিকা রাখতে পারে। যদিও তাকে আমার বিশেষ একটা পছন্দ নয়, তবে প্রস্তাবটি বেশ ভালো। হ্যাঁ, নিশ্চিন্ত থাকুন, পালন করা হবে। আলী জনাব জুলিয়াস। দরুদ আলী জনাব ডিওক্লেটিয়ানুস। দরুদ জুলিয়াস। কোনো খবর আছে কি? জি আলী জনাব, আদুনিয়া পালিয়ে গিয়েছে আলী জনাব, আর তাকে পালাতে কে একজন সাহায্য করেছে। ও, এখন নিশ্চিন্ত থাকুন জনাব আদুনিয়া। এখন আপনি নিরাপদ। এবারই প্রথম নয় যে জনাব ম্যাক্সিমিলিয়ানুস আমাকে নাজাত দিলেন। পূর্বে অসংখ্যবার তিনি আমার জান ও মালের নাজাত দিয়েছেন। তাহলে তো শোনা উচিত কিভাবে। আমি হজরত ঈসা মসিহের দিনের তাবলিগকারী ছিলাম এবং তাদের দিন আমি প্রচার করে বেড়াতাম। একদা রোমের সৈন্যবাহিনী আমাকে দিন প্রচার করা অবস্থায় গ্রেফতার করলেন। নিঃসন্দেহে একেবারে মৃত্যুর দ্বারপ্রান্তে পৌঁছে গিয়েছিলাম, কিন্তু জনাব ম্যাক্সিমিলিয়ানুস অত্যন্ত দক্ষতার সহিত আমাকে আজাদ করলেন। আর এটাই মূলত আমার তাওহীদে বিশ্বাসী হওয়ার মূল ভিত্তি। এভাবে দিনের পর দিন একে অপরের সঙ্গে বিভিন্ন বিষয়ে বাহাস করেছি আমরা। আমি অসংখ্য বিষয়ে তার কাছ থেকে শিখেছি। গালুস, তোমার মালিকের মর্যাদা বোঝার চেষ্টা করো। আমি তাকে খুব ভালোভাবেই চিনি। তাহলে তুমি তো নিঃসন্দেহে আমার চাইতেও বেশি ঘটনা জানো। আমি তখন গ্রিক গোলাম, তখন আমার বয়স 14 কি 15। জনাব ম্যাক্সিমিলিয়ানুসের পিতা আমাকে কিনে নিলেন। তিনি রোমের একজন বিখ্যাত বিচারক ছিলেন, সম্রাট হাদেরিয়ানুসের খুব ঘনিষ্ঠ লোক ছিলেন। আমি জনাব ম্যাক্সিমিলিয়ানুসের বাল্যকালও বেড়ে ওঠার সাক্ষী ছিলাম। তিনি অত্যন্ত মেধাবী ছিলেন। বিখ্যাত ব্যক্তিদের সান্নিধ্যে থেকে তিনি শিক্ষা গ্রহণ করতে পেরেছেন। তারা তাকে জ্ঞান, বিজ্ঞান, সমাজনীতি, অর্থনীতি বিভিন্ন বিষয়ে শিক্ষাদানের মাধ্যমে তাকে পরিপূর্ণ করে তুললেন, কিন্তু এই শিক্ষাই তার জন্য কাল হয়ে দাঁড়ালো। আর রোমের অত্যাচারী খোদাগণ
তাকে হিংসার চোখে দেখতে লাগলো। কিন্তু দাগিয়ানুস তার গুণমুগ্ধ হয়ে রোমের সম্রাটের কাছ থেকে নিয়ে এসে ফিলাডেলফিয়ার রাষ্ট্রীয় কাজে নিযুক্ত করলো। হ্যাঁ, আর ভাগ্যক্রমে ফিলাডেলফিয়াও একই পরিণতি ভোগ করলো। আপনার চেহারায় ক্লান্তির ছাপ দেখছি। উত্তম হচ্ছে গাছের ছায়ায় কিছুটা বিশ্রাম গ্রহণ করুন। তিনি রোমের অপকর্ম থেকে বাঁচবার জন্য ফিলাডেলফিয়া আসলেন, অথচ ফিলাডেলফিয়ার অপকর্মগুলো রোমের চাইতে কোনো অংশেই কম নয়। আচ্ছা, জনাব ম্যাক্সিমিলিয়ানুস কেন দাগিয়ানুসেরই অপকর্ম দেখে রোমে ফিরে গেলেন না? দাগিয়ানুস তার কন্যার সঙ্গে ম্যাক্সিমিলিয়ানুসের বিয়ে দিয়ে দিলেন যেন তিনি ফিলাডেলফিয়ায় অবস্থান করেন। তবে বানু হেলেন যে এক খোদার ইবাদত করেন সেটাতে তিনি উদাসীন ছিলেন। তার মানে জনাব ম্যাক্সিমিলিয়ানুস এক ও অদ্বিতীয় খোদায় ঈমান আনার পূর্বে মিথ্যা ও শিরক ইবাদত থেকে মুখ ফিরিয়ে নিয়েছিলেন এবং তারপর তাওহীদে বিশ্বাসী হলেন। হ্যাঁ, তিনি কখনোই অলিম্পিয়াসের খোদায় বিশ্বাসী ছিলেন না এবং সে সত্যের সন্ধানী ছিলেন। তিনি তার খালেককে চিনতেন, কিন্তু তিনি খোদাতালার পক্ষ হতে হেদায়েতের একটি আয়াতের অপেক্ষায় ছিলেন। কিন্তু পবিত্র তাওরাত ও ইঞ্জিল শরীফ কি তার হাতে পৌঁছেনি? কেন নয়, অবশ্যই তিনি সেগুলো পড়েছেন, কিন্তু হাকিকত খুঁজে পাচ্ছিলেন না। তিনি ফিলাডেলফিয়ার গ্রামগুলোতে অনবরত সফর করতেন এবং নিজের প্রভাব প্রতিপত্তি দ্বারা মজলুম ও বঞ্চিতদের তিনি সাহায্য করতেন। তিনি এমন একটি সফরে রাজস্ব আদায়কারীদের নির্মম নির্যাতনের ছবি দেখলেন। তারা ছিল দাগিয়ানুসের কর আদায়কারী। মুদ্রাগুলো কোথায় বল, বল আব্বাজান, তাকে ছেড়ে দাও, তাকে ছেড়ে দাও আব্বাজান, ছেড়ে দাও, সে মরে যাবে। তাকে ছেড়ে দাও, ছেড়ে দাও তাকে, তাকে ছেড়ে দাও। মুদ্রাগুলো কোথায় বল, সে মরে যাবে, সে মরে যাবে। মুদ্রাগুলো কোথায় বল। আসলেই নেই, থাকলেও জানের চেয়ে প্রিয় হতো না। তাকে ছেড়ে দাও, রহম করো তার উপর, সে জানে না। তাকে ছেড়ে দাও। সতর্ক থেকো, কোনো কিছু যেন লুকিয়ে না রাখে, বিন্দু মাত্র রহম করবে না। মারো, যতটুকু পারো সংগ্রহ করো, প্রত্যেকটা জিনিসকে ভালো করে দেখো, বিন্দু মাত্র রহম করবে না। মারো, মারো ওকে। এখানে কি হচ্ছে? আমরা রাষ্ট্রের পক্ষ থেকে কর আদায় করছি, আর এই লোকটি কর দিতে চাইছে না। দিতে চাইছে না নাকি ওর কাছে নেই? এটা আমাদের দেখার বিষয় নয়, আমরা কর আদায় করতে চাইছি, এসব অক্ষমদের সাহায্য করতে আসেনি। হ্যাঁ, তাকে ছেড়ে দাও। বন্ধ করো। কে আপনি আলী জনাব? একজন নগণ্য কর্মচারীর উচিত আনুগত্য প্রদর্শন করা, সওয়াল করা নয়। তাকে ছেড়ে দাও। আমি আলী জনাব ডিউক্লেটিয়ানুসের কর আদায়কারী কর্মকর্তা। আপনার কোনো ফরমান আমি মানব না। তোমার সঙ্গে আসলে ভিন্ন ভাষায় কথা বলা উচিত। দেখে মনে হচ্ছে আপনি খুব কোমল স্বভাবের লোক আলী জনাব। ভাবতে পারছি না ওই ভাষাটা আপনার জানা আছে।
করো, ওকে কতল করো, কতল করো, ওকে কতল করো, ওকে কতল করো, কতল করো, ওকে ওকে কতল করো, কতল করো, কতল করো ওকে। আচ্ছা ঠিক আছে, তোমার সাহায্যকারীদের এখান থেকে নিয়ে যাও। আলী জনাব খেয়াল করুন, আলী জনাব, আলী জনাব, আলী জনাব, খোদা তোমার কাছে পানা চাইছি, তোদের ওপর লানত। তিনি ডিউক ল্যাটিয়ানুসের জামাতা ম্যাক্সিমিলিয়ানুস। চলো তাড়াতাড়ি, চলে আসো, চলে আসো সবাই। আলী জনাব, আলী জনাব, জনাব ম্যাক্সিমিলিয়ানুসের সঙ্গে তাহুদে বিশ্বাসী ও খোদার নূরে আলোকিত এই বৃদ্ধের পরিচয় এখান থেকেই। জনাব ম্যাক্সিমিলিয়ানুস গুরুতর জখম হলেন। ওই বৃদ্ধ ঘটনার জন্য নিজেকে অপরাধী ভাবলেন। মনে প্রাণে তিনি এর প্রতিদান দিতে চাইলেন। জনাব ম্যাক্সিমিলিয়ানুসকে আহত অবস্থায় ওই বৃদ্ধের বাড়িতে নিয়ে যাওয়া হলো। ওই বৃদ্ধ তার দক্ষতা ও অভিজ্ঞতা দিয়ে তাকে সারিয়ে তুলতে লাগলেন। না না না, এই অবস্থাতে আপনার বিশ্রাম নেওয়া উচিত। এখন আপনার চলাফেরা করা বিপজ্জনক। গালুস। জি জনাব, আমি এখানেই আছি। আমার অনুপস্থিতি হেলেনকে চিন্তিত করবে। আলী জনাব, আপনি চিন্তা করবেন না, আমি শহরে গিয়ে তাকে আপনার খবর দেব। আপনি বিশ্রাম নিন। ডেলমিখা ও ইউভানিসকে বলবে পরিস্থিতি যেন খেয়াল রাখে। যদি ডিওক্লেটিয়ানুস সাহল করে যেন বলে রাষ্ট্রীয় কাজে কিছুদিন শহরের বাইরে আছি। আদেশ শিরোধার্য, চিন্তা করবেন না। আমি খুব দ্রুতই ফিরে আসব। আপনি আলী জনাবের দিকে খেয়াল রাখবেন। এভাবেই জনাব ম্যাক্সিমিলিয়ানুস তাহুদে বিশ্বাসী খোদার আউলিয়ার সঙ্গে পরিচয় হল। জখমের ওপর খুব ভালোভাবে বাধা হয়েছে। আমাকে ক্ষমা করবেন, আমার পক্ষে এর থেকে বেশি কিছু করা সম্ভব হয়নি। না, অত্যন্ত ভালো চিকিৎসা দিয়েছ। শিখলে কিভাবে? আমার পিতার কাছ থেকে, যদিও তা রোমের চিকিৎসকদের মতো এত উন্নত নয়, তবুও আপনার এই বেহাল অবস্থা কে করেছে? ক্ষমা করবেন আলী জনাব, এটা জানা খুব একটা গুরুত্বপূর্ণ বিষয় নয়। বছরের পর বছর ধরে সভ্যতা ও সংস্কৃতিতে পিছিয়ে থাকা জনগোষ্ঠীর উপর রোমানদের অত্যাচার সহ্য করছি। আমরা এতে অভ্যস্ত হয়ে গেছি। আমি একজন রোমান হিসেবে আপনার কাছে ক্ষমা প্রার্থনা করছি। আমরা নিজেদের সভ্যতার সবচেয়ে বড় ধারক ও বাহক হিসেবে জানি, অথচ সবচেয়ে অসভ্য কাজগুলো এখন আমরাই করছি। না না, আপনাদের সাথে অন্য রোমানদের বেশ পার্থক্য লক্ষ্য করছি। কিন্তু আমরাও অন্য রোমানদের মতোই
আমাদের মধ্যে বেশি পার্থক্য নেই। না না না, একেবারেই তেমন নয়। আচ্ছা, আমি কি একটা সওয়াল করতে পারি? করো সওয়াল। আলী জনাব কেন এই রোমান বাহিনীর কর্মকর্তাকে সাহায্য করার বদলে আমাকে সাহায্য করলেন? আমি নিজেও জানি না, শুধু জানি যে ওইসব জুলুমকারীদের সঙ্গী হতে চাই না। সম্ভবত এই ইচ্ছে ও আকাঙ্ক্ষাটা কলবের মধ্যে কোনো একটা আদেশ থেকে হয়েছে। কিন্তু দুনিয়ার প্রতি মহব্বত অনুভব করাও এক ধরনের কলপের চাওয়া। কেন আপনি এই কলপের জন্যই তালাশ করছেন না? আপনি কি এমন কাউকে দেখেছেন যে ভালো বা মন্দ কাজের জন্য প্রতিদান পেয়েছে? এটা আমি বিশ্বাস করি। পুরস্কার প্রাপ্তি ছাড়া আঞ্জাম হয় না, এবং এই বিষয়ে আমার পূর্ণ আকীদা রয়েছে যে ভালো এবং মন্দ কাজের পুরস্কার অবশ্যই আছে। আর যদি তা না হয় তাহলে আমার কাছে জিন্দেগির কোনো মূল্যই থাকবে না। তুমি এই নেক কাজের জন্য কার কাছ থেকে পুরস্কার গ্রহণ করতে চাও? আপনাদের যে গোলাম ও খেদমতগার রয়েছে তারা কার কাছ থেকে পুরস্কার গ্রহণ করে? তার মালিকের কাছ থেকে। মালিকের কাছ থেকে? তার মানে আমিও আমার মালিকের কাছ থেকেই পুরস্কার গ্রহণ করি। প্রত্যেকেরই মালিক রয়েছে। তুমি বলতে চাইছো যে তোমার পুরস্কার তোমার খোদার কাছ থেকে গ্রহণ করবে? আমার কাছে নেক কাজের ফলাফলের জন্য এটাই সবচাইতে পছন্দনীয় পথ। কিন্তু আমিও অতটা জানি না। আমি আমার নেক কাজগুলো মন্দিরে রক্ষিত ওই সকল হাতে বানানো খোদার ইবাদতে নষ্ট করতে চাই না। আমি জানি যে একজন খোদা আছেন, আমি নিশ্চিত। কিন্তু তিনি কেমন তা জানি না। আমার খোদা আমার খালেক, কিন্তু আপনাদের খোদা উত্তম হচ্ছে এইভাবে বলা যে রোমানদের খোদা নিজেরাই নিজেদের হাতে বানিয়েছে। না, তোমার খোদাকেও আমি পুরোপুরি বিশ্বাস করি না। যদি ইহুদি হও তবে নিজেদের খোদারই ইবাদত করছো। আর আমি পড়েছি যে তোমাদের তাওরাতে পয়গম্বরকে গুনাহ ও মন্দ কাজের সঙ্গে সম্পর্কিত করা হয়েছে। আমি কবুল করতে পারবো না যে একজন খোদা আসমান থেকে জমিনে নেমে আসলো, পথে হাঁটল, পয়গম্বরের সাথে কুস্তি লড়ে পরাজয় বরণ করল। আবার যদি তুমি হজরত ঈসা মসীহের অনুসারীও হও তবে তোমার খোদাকেও কবুল করতে পারবো না। খ্রিস্টানদের খোদারও রোমান খোদার মতো সন্তান রয়েছে, ওদের ধর্মগ্রন্থ ইঞ্জিল। কিন্তু আপনারা যে খোদার কথা বলছেন সেটা ঈসা মসীহের তাবলীগকারী ও অনুসারীরা তৈরি করেছেন। ঈসা নিজে কখনো বলেননি। এই অনুসারীরা রোমানদেরকে ঈসা মসীহের দিনের প্রতি আকৃষ্ট করার জন্য তার আসমানি দিনকে রোমানদের জমিনের দিন হিসাবে তৈরি করেছেন। বৃদ্ধ লোকটি জনাব ম্যাক্সিমেলিয়ানুসকে একটি প্রাচীন ইঞ্জিল শরীফের কথা বলছিলেন, কিন্তু তখন আমার জ্ঞান ছিল কম, তাই তেমন কিছু বুঝতেও পারতাম না। কিন্তু পরিষ্কার বোঝা যাচ্ছিল যে এই বৃদ্ধ লোকটি অনেক জ্ঞান গর্ভের কথা জানেন। আচ্ছা রাখুন, এত চিন্তিত হওয়ার কিছু নেই। আমি আমার আকীদা সম্পর্কে বলছি। আমি হজরত ঈসা মসীহের একজন অনুসারী। আমার পয়গম্বর হজরত ঈসা মসীহ, আর কিছু নয়। তার মানে হচ্ছে ইহুদি ও হজরত ঈসার অনুসারীদের মধ্যে পার্থক্য রয়েছে? হজরত ঈসার খোদা এবং অন্যান্য সকল নবীদের খোদা তিনি এক এবং অদ্বিতীয়। এর বাইরে যা কিছু আছে সবকিছুই আমাদের নিজেদের জেহেনের বানানো ভিত্তিহীন গল্প। তুমি এসব কথা কি নিজে থেকে বলছো নাকি তোমার কাছে এর কোনো দলিল আছে? অসংখ্য দলিল রয়েছে, তবে সবথেকে উত্তম দলিল হচ্ছে লিখিত গ্রন্থ, যাকে আমি আমার জানের চাইতেও ভালোবাসি। আমি কি এটা দেখতে পারি? হ্যাঁ, অবশ্যই, কেন নয়।
বৃদ্ধ লোকটি পবিত্র ইঞ্জিল শরীফ জনাব ম্যাক্সিম্যালিয়ানুসকে দেখালেন। তিনি সেটি শেষ না করা পর্যন্ত থামলেন না। তিনি নিজের জন্য ইঞ্জিল শরীফের অনুলিপি না লিখে ওই বৃদ্ধের গৃহ ছাড়লেন না। ওই ঘটনা ও পবিত্র গ্রন্থটি জনাব ম্যাক্সিম্যালিয়ানুসকে হজরত ঈসা মুসিহের দিনের দিকে ধাবিত করল এবং তার সাথে আমাকেও ওই পথে নিয়ে এলেন। গালুস, জনাব ম্যাক্সিমিলিয়ানুস সত্যিকার অর্থে মহান খোদাতালার একজন সাধক পুরুষ। তিনি আমাকে বলতেন, হজরত ঈসা মসিহে যা কিছু বলে গেছেন এবং বর্তমানে তার অনুসারীরা যা বলছেন তার মধ্যে পার্থক্য হল একটি বড় মোটা বৃক্ষের সাথে একটি ছোট চিকন গুল্মলতার যে পার্থক্য। কিছু কিছু ফুল দূর থেকে অনেক বেশি তার সুগন্ধি বিতরণ করে যায়। আশা করছি রোমানদের সঙ্গে আমাদের সম্পর্ক অটুট থাকবে। আলী জনাব, অনুমতি দিলে ইয়াহুদি গোষ্ঠীর পক্ষ থেকে কিছু উপহার দিতে চাই। অতি নগণ্য এই উপহার ইয়াহুদিদের পক্ষ থেকে মহান সম্রাট ও ডিওক্লেটিয়ানুসের জন্য বন্ধুত্বের শুভেচ্ছা স্বরূপ। আমি এই মহামূল্যবান হাদিয়াকে বন্ধুত্বের নিদর্শন হিসেবে কবুল করলাম। জেরুজালেমের রোমের খোদা ও ইয়াহুদি গোষ্ঠীর মধ্যে যে সন্ধি হতে চলেছে তাতে আমাদের করণীয় হচ্ছে মহামান্য শাসকের সহযোগিতা করা এবং মহান সম্রাটের আগমনের সময় লাল গালিচা সংবর্ধনায় আমাদেরও অংশগ্রহণ করা। মহান সম্রাটেরও এরকমই আশা, আর আমাদেরও ইচ্ছে হচ্ছে পরস্পরের সহিত হাতে হাত রেখে কাঁধে কাঁধ মিলিয়ে ব্যবসা বাণিজ্য সহ নানা রকম কর্মকাণ্ডের সম্প্রসারণ ঘটানো। আর হাকিকত হচ্ছে মহান রোমান সম্রাটেরও আকাঙ্ক্ষা মানুষের সুখ শান্তি সমৃদ্ধি বজায় রাখা। কিন্তু একদল লোক রয়েছে যারা অন্যদের সুখ শান্তিতে ব্যাঘাত ঘটাতে চায়।